ফোনটা ভেঙে ফেলতে হবেই। ইয়েস, মোটোরোলার আবার একটা ফোল্ডিং ফোন। ফোল্ডিং না, এটা ফ্লিপ ফোন। কদিন আগেই আমরা প্রায় লাখ টাকা দামের একটা ফ্লিপ ফোনের ভিডিও বানিয়েছিলাম, মোটো রেজার 60 আলট্রা। এই ফোনটার মধ্যে মোটোরোলা প্রাণ খুলে হাত খুলে সবকিছু দিয়েছিল, কিন্তু এত দামি ফোন তো সবার জন্য নয়। সবাই কি প্রফেশনাল? জেন জি, জেন আলফা যারা আছে তারা যখন একটা নর্মাল ফ্লিপ ফোন চাইবে কম বাজেটের মধ্যে, পকেট ফ্রেন্ডলি, তখন এই ফোনটা তাদের দিতে হবে। মোটো রেজার 60 আলট্রার পর মোটো রেজার 60 আলট্রাটা এবার নেই, তবে ফোনটা মারাত্মক। আর এই ফোনটা পকেট ফ্রেন্ডলি বললাম তার কারণ এই ফোনটা মোটো রেজার 60 আলট্রার প্রায় হাফ দামে পাওয়া যাচ্ছে, মানে 50,000 রুপির নিচে এটার এফেক্টিভ কস্ট আসছে। তারপর বিভিন্ন অফার দিয়ে, জিও বোনাস দিয়ে আপনি টোটাল বেনিফিট যদি হিসাব করেন না, এই ফোনটা বোধহয় 30 বা 35,000 রুপিতে পেয়ে যাবেন। একটা ভাঙচুর ফোন, সেটা এই দামে পাওয়া মানে অবিশ্বাস্য ব্যাপারটা। আমি আগের দিনে ভিডিওতে বলছিলাম যে এখন ফ্লিপ ফোন বা ফোল্ডিং ফোনের সাথে নর্মাল ফোনের ব্যবধান ক্রমশ কমে যাচ্ছে, এবং এই ফোনটাতে আলট্রা যে নেই, রেজার 60 শুধু, তার জন্য এই ফোনটাতে যে অনেক কিছু কমে গেছে, অনেক কিছু মিস করবো আমরা, এরকমও না। এই ফোনটার ডিজাইনটাই শুধু দেখুন না, কেমন একটা মার্বেল ফিনিশ আছে না। এছাড়া আরো একটা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে, সেটা ফ্যাব্রিক ফিনিশড। এর বাইরেও আরো একটা থার্ড ভেরিয়েন্ট আছে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু ইন্ডিয়াতে প্রথম। একটা ফ্লিপ ফোনে এইরকম ফিনিশ এর আগে আমরা দেখিনি। এবং মোটোরোলা মানেই সেখানে তো প্যান্টন কালারের একটা ব্যাপার স্যাপার থাকবেই, সেই ব্যাপারগুলো এখানে আছে, পূর্ণ মাত্রায় আছে। আর এই ফোনটা আলট্রা না হওয়া সত্ত্বেও, দাম অনেকটা কম হওয়া সত্ত্বেও কেন স্পেশাল তার আরেকটা উদাহরণ। আগের দিন যে মোটো রেজার 60 আলট্রার ভিডিওটা বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে হিঞ্জটা টাইটানিয়ামের তৈরি। এই ফোনটার হিঞ্জও কিন্তু টাইটানিয়ামেরই তৈরি, যার ফলে এই ফোনটা দিনে 200 বার এরকম খোলা বন্ধ করলেও তারপরও এটা 7 বছর চলবে অনায়াসে। মোটোরোলা এইভাবেই টেস্ট করেছে। এছাড়া IP48 রেটিং আছে এই ফোনটাতেও, মানে ওয়াটার রেজিস্ট্যান্ট তো বটেই, তার সাথে সাথে একটা ফ্লিপ ফোন হওয়া সত্ত্বেও এটা বেশ অনেকটাই ডাস্ট রেজিস্ট্যান্টও। আরেকটা জিনিস দেখুন, এই দামে এত বড় একটা আউটার ডিসপ্লে, 90 হার্টজের ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে গরিলা গ্লাস ভিক্টাস এর প্রোটেকশন আছে। ডিসপ্লের ব্রাইটনেসও যথেষ্ট ভালো, এবং ডিসপ্লেটা দেখতে কি চমৎকার দেখুন। 5 হোল করে এর মধ্যে দুটো ক্যামেরা বসানো আছে আর ফ্ল্যাশ লাইট বসানো আছে। এই ডিসপ্লেটার সাইজ 3.6 ইঞ্চি, এই সেগমেন্টের সব থেকে বড় ডিসপ্লে। আর এই ফোনটা জেনজিদের আরো কেন পছন্দ হবে জানেন? যারা ক্রিয়েটার, যারা সাধারণত রিলস টিলস বানায় বা শর্টস ভিডিও বানায়, তারা এই ফোনটাকে যখন একটা ক্যামেরা হিসাবে ইউজ করবে, সেখানে অসাধারণ ফ্লেক্সিবিলিটি পাওয়া যাবে। এবং আমাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয়, সাথে কেউ একজন অ্যাসিস্ট করবে, ক্যামেরাম্যান থাকবে, এরকম তো সবসময় পাওয়া যায় না। নিজেই শুট করবো, সাথে শুধু ফোন থাকবে, এই ফোনটা কিন্তু সেই কাজটা করে দেবে। তাছাড়া এই ফোনটা ডেঞ্জারাসলি ইন্টেলিজেন্টও। মানে কেন ডেঞ্জারাস বলছি, এই ফোনটা কতটা ইন্টেলিজেন্ট, এআই কিভাবে কাজ করছে আজকের ভিডিওতে সব ধীরে ধীরে বলছি। আপনি ততক্ষণে লাইক টাইক করুন, চলুন আমরা বাদ বাকি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, প্রথমে তাহলে ক্যামেরা থেকে শুরু করা যাক। এই ফোনে 3টে ক্যামেরা আছে, 50 মেগাপিক্সেল অবভিয়াসলি মেইন ক্যামেরা, এটা তো আজকাল সব ফোনেই থাকছে, এবং তার সাথে সাথে একটা 13 মেগাপিক্সেল ক্যামেরা আছে, যেটা আলট্রা ওয়াইড ছবিটা তুলবেই, কিন্তু 13 মেগাপিক্সেলেই ম্যাক্রো ছবিও তুলে দেবে। এই জিনিসটা কেন সব ফোনে করে না আমি জানি না। 2 মেগাপিক্সেলের গল্প থাকাই উচিত না। ফ্রন্টে মানে বড় ডিসপ্লের মধ্যে যে ক্যামেরাটা আছে, সেটা 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এবার ক্যামেরা ডিপার্টমেন্টের স্পেসিফিকেশনস তো ঠিক আছে, কিন্তু মোটোরোলা বলছে যে তারা পৃথিবীতে প্রথম ভিডিও জেসচার দিয়েছে, তার সাথে সাথে 100% ট্রু কালার, ওই প্যান্টনের গল্প। এবার আমরা কোথাও বাইরে শুট করতে গিয়ে ফোনটা কোথাও এইভাবে রেখে দিলাম, ট্রাইপডের তো দরকারই নেই, ডিসপ্লের দিকে তাকে একটু হাত নাড়বো, জেসচার করবো, এবং ভিডিও রেকর্ডিং শুরু হয়ে যাবে। আবার জেসচার এরকম দেখাবো, ভিডিও রেকর্ডিং বন্ধ হয়ে যাবে অথবা পজ হয়ে যাবে। এবং ফটো তোলার ক্ষেত্রেও তাই, হাতের ইশারায় কাউন্টডাউন শুরু হয়ে যাবে। আরো ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুটো দিয়েই কিন্তু 4K 60 FPS এ ভিডিও তোলা যাচ্ছে। অর্থাৎ যারা ব্লগিং করেন, কন্টেন্ট ক্রিয়েটার, জেন জি, তাদের জন্য এটা একদম পারফেক্ট ফোন হতে পারে। এবং ছবি তোলার ক্ষেত্রেও দিনের বেলা হোক বা রাতের বেলা, পোর্ট্রেট ছবি হোক বা নর্মাল ছবি, আপনারা দেখুন ছবির বেশ কিছু স্যাম্পল আপনাদের সামনে রাখলাম, কেমন লাগছে। সোশ্যাল মিডিয়া রেডি, এবং ছবির কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এবার আজকালকার দিনে ক্যামেরা ভালো হতে হলে তাতে এআই তো থাকতেই হবে। এখানে মোটো এআই আছে, যার মধ্যে ফটো এনহ্যান্সমেন্ট ইঞ্জিন দেওয়া আছে। এআই ক্ল্যারিটি, ডায়নামিক রেঞ্জ, লো লাইট নয়েজ রিডাকশন, এইসব সব কিছু করে দিচ্ছে, ছবিকে ভাইব্রেন্ট বানিয়ে দিচ্ছে। এমনকি স্টেবিলাইজেশনের ক্ষেত্রেও আমরা যখন ছোটাছুটি করছি, এআই অ্যাডাপটিভ স্টেবিলাইজেশন কাজ করছে। ভিডিওর এক্সপোজার, কালার, এই সব কিছুকে এনহ্যান্স করে দিচ্ছে। আকাশ, ঘাস, আমাদের শরীর, যা যা কালার দেখা যাচ্ছে আর কি, সব কালারকে অপটিমাইজ করছে। এমনকি আমরা যখন হাসছি, অটো স্মাইল ক্যাপচারও হয়ে যাচ্ছে। এআই কোন লেভেলে চলে যাচ্ছে আস্তে আস্তে। এরপর ফোনে আর ক্যামেরা দেবে না, এআই দিয়ে দেবে, এআই আমাদের ছবি তুলে দেবে। এবং এআই থাকলেও এই যে প্যান্টন ভ্যালিডেট ব্যাপারটা রয়েছে, তার জন্য যে কালারটা আসছে, সেই কালারটা কিন্তু ট্রু কালার, মানে আমরা যা চোখে দেখি সেই রকম কালার। এখানে ফ্লেক্স ভিউ, ফটো বুথ মোড রয়েছে, মানে এরকম যখন ফ্লিপ ফোন, তার পুরো অ্যাডভান্টেজটা নিতে হবে তো। পাম জেস্চার, এআই স্মাইল ক্যাপচার, এসব তো আছেই। তার সাথে সাথে হ্যান্ডস ফ্রি সেলফি, ক্রিয়েটিভ অ্যাঙ্গেলে সেলফি তোলা, এই ব্যাপারগুলো হচ্ছে। তার উপর গুগল ফটোর যে এআই আছে, সেখান থেকে ম্যাজিক ইরেজার, ফটো আনব্লার, ম্যাজিক এডিটার, এই সবও আমরা পেয়ে যাচ্ছি অ্যাক্সেস। এবার ক্যামেরার পর একটু ডিসপ্লের প্রসঙ্গে আসা যাক। ফোনটা ফ্লিপ
ফ্লিপ ফোন এবং এই ফোনটার ডিসপ্লেটা সত্যি নজর কেড়ে নেওয়ার মতো। ভিতরে যে ডিসপ্লেটা আছে সেটা 6.9 ইঞ্চি LTPO ডিসপ্লে, ওই মোটো রেজার 60 আলট্রার মতোই সাইজ। 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, 3000 নিটস পিক ব্রাইটনেস আছে, 120% DCI-P3 কালার গ্যামেট আছে, SGS আই প্রোটেকশন, HDR10+, এসব সবকিছু পাওয়া যাচ্ছে। যথারীতি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু সাইড মাউন্টেড, মানে ইন ডিসপ্লে নয়, POLED ডিসপ্লে, কিন্তু এটা ফ্লিপ ফোন তো সেটা মাথায় রাখতে হবে। এবং এই ফোনে ডুয়েল অডিও আছে, ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে এবং যে হেপটিক ফিডব্যাকটা আছে, ভাইব্রেশন হয়, সেই ব্যাপারটাও কিন্তু প্রিমিয়ামই লাগছে। কভার ডিসপ্লে যেটা আছে আগেই বলেছি 3.6 ইঞ্চি এই ডিসপ্লেটার সাইজ। এই বাইরে কভার ডিসপ্লেটার এটার পিক ব্রাইটনেস 1700 নিটস। এখানেও 10 বিট কালার আছে, 100% DCI-P3 কালার গ্যামেট রয়েছে, SGS আই প্রোটেকশন রয়েছে। তবে HDR10 যেটা সেটা শুধু অ্যামাজন প্রাইমের ক্ষেত্রেই সাপোর্ট করে, অন্যান্যগুলোতে করে না। আর এরকম একটা কভার ডিসপ্লে থাকলে সেখানে অলওয়েজ অন ডিসপ্লে তো থাকতেই হবে। এখানে অলওয়েজ অন ডিসপ্লে আছে, বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায়, দেখতেও ভালো লাগে। ইভেন আমরা যখন ফোনটা এরকম কানে নিয়ে কথা বলছি তখন ফোনের এখানে কি লেখা ফুটে উঠবে সেটাও আমরা সেট করে রাখতে পারবো। এবং এই ডিসপ্লেটা মোটো AI, গুগলের জেমিনাই সবকিছু দিয়ে একদম পাওয়ার্ড। মানে ব্যাপারটা কি হচ্ছে, ভিতরের ডিসপ্লে দিয়ে আমরা যা কিছু অ্যাক্সেস করতে পারি, যত রকম অ্যাপ চালাতে পারি, প্রায় সবকিছুই বাইরের ডিসপ্লেটা দিয়ে হবে। মানে ফোন খুলতে হবে না, বাইরের ছোট ডিসপ্লে দিয়ে সব কাজ হয়ে যাবে। খুব কুইক কিছু প্রম্পট যেমন ক্যাচ মি আপ বা পে অ্যাটেনশন, মোটো AI সব রকম নোটস হ্যান্ডেল করে নেবে। পে অ্যাটেনশন লিখলে লাইভ ট্রান্সক্রিপশন হয়ে যাবে, স্পিকার আইডেন্টিফাই করে নেবে এবং অটোমেটিক রেকর্ডিং শুরু হয়ে যাবে। সার্চ বার থেকে মোটো AI কে যে কোনো রকম প্রশ্ন করা যাবে। এই ফোনে মোটো AI ইমেজ স্টুডিও আছে, যেখানে আমরা যে কোনো কিছু টেক্সট লিখে ইমেজ তৈরি করতে পারি। স্কেচ টু ইমেজ আছে, যে কোনো কিছু আমরা আঁকবো তো সেটা আবার ইমেজ হয়ে যাবে। স্টাইল সিনক্রোনাইজেশন আছে, মানে আমাদের কি পোশাক আছে, কি রকম ব্যাপার, তার সাথে ম্যাচ করে ওয়ালপেপার থেকে আরম্ভ করে সবকিছু ক্রিয়েট হবে। টেক্সট টু স্টিকার আছে, মানে আমরা কিছু একটা ভাবলাম সেটা লিখে দিলাম, সেই অনুযায়ী স্টিকার তৈরি করে ফেলবে AI। ক্রিয়েট অ্যান অবতার, মানে আমাদের নিজেদের অবতার AI তৈরি করে দেবে। AI প্লেলিস্ট স্টুডিও আছে, অ্যামাজন মিউজিকে গিয়ে আমাদের পছন্দ মতো গানের প্লেলিস্ট তৈরি হয়ে যাবে মুড অনুযায়ী। AI আমাদের নেক্সট মুভটা সাজেস্ট করতে পারছে, এতটাই ইন্টেলিজেন্ট হয়ে গেছে এখন। এখানে ক্যাচ মি আপ 2.0 বলে একটা জিনিস আছে যেটা খুব ইন্টারেস্টিং। আমাদের যেসব মেসেজ এসেছে, যেসব কল এসেছে, যেগুলো আমরা নোটিস করিনি, মিস করে গেছি, সেগুলোকে একসাথে সামারাইজ করে দেবে। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগুলোর যে হাইলাইটেড মেসেজ বা যা কিছু রয়েছে সেগুলোকে আমাদের দেখিয়ে দেবে হাইলাইট করে, যার ফলে আমাদের এই স্ক্রল করে করে খোঁজা ওই ঝামেলাটা আর পোহাতে হবে না। এখানে রিমেম্বার বলে একটা ফিচার রয়েছে, যেখানে AI সব মনে রেখে দেবে, আমাদের যখন প্রয়োজন হবে AI এর থেকে সেগুলোকে চেয়ে নেবো বা জেনে নেবো। মানে AI কে যদি আমি বলি আমি গত সপ্তাহে দিল্লি যাওয়ার যে প্ল্যান করেছিলাম সেখানে কোন কোন জায়গা কভার করবো বলেছিলাম, AI সেটা বার করে খুঁজে বলে দেবে। এছাড়া যেসব বেসিক জিনিসগুলো আমরা খুঁজি, যেমন র্যাম বুস্ট 3.0 এখানে আছে, ব্যাটারি অপটিমাইজেশন আছে এবং সেটা AI করছে, যার ফলে AI আমাদের ব্যবহার বুঝে ব্যাটারির অপটিমাইজেশন বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, ব্যাটারির প্রসঙ্গে মনে করলো, এখানে কিন্তু ব্যাটারি আছে 4500 mAh, ব্যাটারি যথেষ্ট বড় একটা ফ্লিপ ফোনের হিসাবে, এবং তার সাথে সাথে একটা 30 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে বক্সের মধ্যে। বক্সটা ওই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, বক্সে এই ফোনটার কভারও রয়েছে, তার সাথে সাথে একটা কেবল রয়েছে এবং কিছু ডকুমেন্টেশন রয়েছে। কিন্তু মোটরোলা শুধু এখানে ফাস্ট চার্জিং দিয়ে দিয়েছে এরকম নয়, এখানে ওয়্যারলেস চার্জিং, রিভার্স চার্জিং, মানে প্রিমিয়াম ব্যাপার স্যাপার সবকিছু আছে। এবার যেহেতু এটা একটা ফ্লিপ ফোন, একটা ডেঞ্জারাসলি ফ্লেক্সিবল ব্যাপার স্যাপার আছে, রেগুলার ডে টু ডে লাইফে ব্যবহার করার মতো তিনটে জিনিস আমার খুব মন কেড়েছে। 1, ক্যামকোডার মোড, 2, ডেস্ক মোড, 3 নম্বর টেন্ট মোড। ডেস্ক মোড অর্থাৎ ফোনটা ডেস্কে এরকম ভাবে রাখা থাকবে এবং তাকে আমি হাতের ইশারায় বা কিছু কথা বলে নির্দেশ দিতে পারবো। টেন্ট মোড, ফোনটা এরকম ভাবে রাখা থাকবে এবং সেই ফোনটাকে আমরা এইভাবে অপারেট করতে পারবো। ক্যামকোডার মোড, সেই পুরোনো আমলের ক্যামকোডারের মতো এই ফ্লিপ ফোনটাকে এইভাবে নিয়ে আমরা ভিডিও শুট করতে পারবো। শো অফ তো হবেই, কিন্তু বেসিক যে হার্ডওয়্যারগুলো, প্রসেসর, সেটার কি হচ্ছে? এখানে MediaTek Dimensity 7400X প্রসেসর দেওয়া হয়েছে, তার সাথে সাথে 8GB DDR4X র্যাম আছে, 256GB বিল্ট ইন UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে, 16খানা ওয়াইফাই ব্যান্ডের সাপোর্ট, Wi-Fi 7, ব্লুটুথ 5.4, মানে সবকিছুই আছে। এবারে নোটিস করার মতো ব্যাপার, এই ফোনে কিন্তু ফিজিক্যাল সিম একটাই ভরা যাবে, সেকেন্ড সিমটা ই সিম হবে। এবার এত কিছু চালানোর জন্য সফটওয়্যার কি আছে? অবশ্যই মোটর হ্যালো UI, এবং সেটা বেশ ক্লিন UI, অ্যান্ড্রয়েড 15 এর উপর আছে। মোটরোলা বলছে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট দেবে, কিন্তু সেটা তো হবেই। যেটা খুব আকর্ষণীয় লেগেছে আমার, এখানে মোটো মাইগ্রেট বলে একটা ফিচার ইন্ট্রোডিউস করা হয়েছে, যে ফিচারটা দিয়ে আমরা আইফোনের সাথে বা iOS এর সাথে যে কোনো ডেটা খুব সহজে আদান প্রদান করতে পারবো। মানে অ্যাপেলের ফোনের সাথে এই যে ঝঞ্ঝাট বিরোধ অ্যান্ড্রয়েডের, সেটা বোধহয় মোটরোলার হাত ধরেই এবার মিটবে। এছাড়া মোটরোলার স্মার্ট কানেক্ট রয়েছে, যেটা দিয়ে আমরা অন্যান্য ডিভাইসের সাথে খুব সহজে ডেটা কানেক্ট করতে পারি, অ্যাপ স্ট্রিমিং করতে পারি বা এইসব সব কাজই করতে পারি। আর মোটরোলার ফোন মানে সিকিউরিটির দিকে খুবই নজর দেওয়া হয়। মোটরোলার থিঙ্ক শিল্ড প্রোটেকশন এই ফোনে রয়েছে, এবং প্রোটেকশনের কথা ভাবলে ফ্যামিলি স্পেসের কথা তো মনে আসবেই। আমরা ফোনটা ছোটদের কাউকে দিলাম, অন্য কোনো বন্ধুকে দিলাম, সে যাতে সিকিউর ভাবে ইউজ করে, আমার পার্সোনাল ডেটা দেখে না ফেলে, তার জন্য ফ্যামিলি
ফ্যামিলি স্পেস মোটোরোলা যে জিনিসটা ক্রিয়েট করেছে সত্যিই কাজের। আর মোটো আনপ্লাগডের কথাটাও আমি এখানে একটু উল্লেখ করে দিতে চাই, কারণ আমরা যখন আজকাল ফোন থেকে ডিস্ট্রাক্টেড হতে চাই, ফোনটাকে দূরে রাখতে চাই, তখন এই ফিচারটা কিন্তু কাজে আসে। আর হ্যাঁ, শেষ করার আগে বলি মোটো এলিট কেয়ারের কথা। এই ফোনটা নিচ্ছেন মানে আপনার জন্য কাস্টমার কেয়ার একদম ডেডিকেটেডলি আলাদা হয়ে সেবা করবে এরকম ব্যাপার। বাড়িতে এসে ফ্রি পিক আপ করে নেবে, আবার বাড়িতেই সারিয়ে টারিয়ে ফ্রি ড্রপ করে দেবে। 24/7 সার্ভিস পাবেন, হোয়াটসঅ্যাপ চ্যাটবটের সার্ভিস রয়েছে, টোল ফ্রি ডেডিকেটেড নাম্বার রয়েছে। মানে মোটো কেয়ার যত রকম ভাবে এই ফোনটাতে প্রিমিয়াম আফটার সেল সার্ভিস দেওয়ারও চেষ্টা করেছে। মানে ব্যাপারটা আলটিমেটলি কি দাঁড়ালো, একদম ফ্যাশনেবল জেনজি ক্রিয়েটারদের জন্য এটা অলমোস্ট পারফেক্ট ফোন, তাও আবার কি 50,000 রুপির নিচে, সেটা আবার ফ্লিপ ফোন। ইয়েস, ফ্লিপ ফোন। তো এই মোটো রেজার 60-র গল্প আপাতত এইটুকুই থাক। এখানে বলার বহু কিছু আছে, ভিডিও শেষ হবে না। আপনারা এই বিষয়ে যদি আরো বিশদে জানতে চান তাহলে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে জেনে নেবেন। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।